যতই দিন যাচ্ছে ততই খারাপ অবস্থার দিকে যাচ্ছে ভারতের পূর্বাঞ্চলীয় মণিপুর রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি। সবশেষ সংঘর্ষে অন্তত ৫ জন মারা যাওয়ার খবর পাওয়া গেছে। রাজধানী ইম্ফল সহ গুরুত্বপূর্ণ জেলায় জারি করা হয়েছে কারফিউ, বন্ধ রাখা হয়েছে ইন্টারনেট যোগাযোগ। বিভিন্ন ভারতীয় এবং আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে জানা যায়, উত্তর পূর্বে ভারতের 7 সিস্টার্সের অন্তর্গত এ পাহাড়ি রাজ্যের বিষ্ণুপুর জেলায় বড় আকারে সংঘর্ষ হয় 14 এপ্রিল মঙ্গলবার। 7 এপ্রিল খ্রিস্টান কুকিদের বোমা হামলায় মারা যায় হিন্দু মেইতেই 2 শিশু। সপ্তাহ ধরে ওই ঘটনার বিচার দাবির ধারাবাহিকতায় সংঘর্ষ বাধে নিরাপত্তা বাহিনীর সাথে। ধীরে ধীরে সংঘর্ষ বড় হয় এবং ছড়িয়ে পড়ে রাজ্যের বিভিন্ন জেলায়। মেইতেই শিশু হত্যার বিচারের দাবিতে আন্দোলনকারীরা ভারতের আধাসামরিক বাহিনী, সেন্ট্রাল পুলিশ রিজার্ভ ফোর্স সিপিআরএফ এর একটি ক্যাম্পের দিকে যাওয়ার চেষ্টা করে। সে সময় সিপিআরএফ এর গুলিতে মারা যায় অন্তত 3 জন। 14 এপ্রিল থেকে নতুন অস্থিরতার কারণে বিষ্ণুপুর চূড়াচাঁদপুর রুটে এবং রাজধানীর ইম্ফল আন্তর্জাতিক বিমানবন্দরের সঙ্গে সংযোগকারী মহাসড়কগুলোতে যান চলাচল বন্ধ হয়ে যায়। আহতরা ছিলেন সেই সব বিক্ষোভকারী যারা রাস্তায় অবরোধ তুলে নিতে অস্বীকৃতি জানায়। এক পর্যায়ে নিরাপত্তা বাহিনীর সঙ্গে তাদের সংঘর্ষ বেঁধে যায়। মুহুর্মুহু টিয়ার সেল আর সাউন্ড গ্রেনেডের শব্দে কেঁপে ওঠে মণিপুরের রাজধানী ইম্ফল। মণিপুরের খ্রিস্টান এক ধর্মযাজক গণমাধ্যমের কাছে অভিযোগ করেন, শাসক হিন্দুপন্থী ভারতীয় জনতা পার্টি বিজেপির দুটি গোষ্ঠীর মধ্যকার দলীয় অভ্যন্তরীণ শত্রুতা থেকেই বর্তমান এ অস্থিরতার জন্ম। তার দাবি, একটি গোষ্ঠীর নেতৃত্ব দিচ্ছেন বর্তমান মুখ্যমন্ত্রী খেমচাঁদ সিং এবং অন্য গোষ্ঠীর নেতৃত্বে আছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। উভয় গোষ্ঠী মেইতেই সম্প্রদায়ের। হিন্দু মেইতেই এবং খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠ আদিবাসী গোষ্ঠীর মধ্যে জাতিগত সংঘাত শুরু হওয়ার পর রাজ্যে শান্তি ফিরিয়ে আনতে ব্যর্থ হওয়ায় বীরেন সিং 2025 সালের 9 ফেব্রুয়ারি পদত্যাগ করতে বাধ্য হন। খ্রিস্টান ধর্মযাজক অভিযোগ করে বলেন, সাম্প্রতিক সহিংসতার জন্য কুকিজ ও আদিবাসীদের দায়ী করা যায় না, কারণ সাম্প্রতিক সহিংসতা কবলিত এলাকাগুলো কুকিজ ও জনগোষ্ঠীর জন্য প্রায় দুর্গম। জনসংখ্যা, রাজনৈতিক এবং আর্থিকভাবে সচ্ছল হিন্দু মেইতেই জনগোষ্ঠীকে 2023 সালের 3 মে আদিবাসী মর্যাদার আদেশ দেয় মণিপুরের হাইকোর্ট। এই আদেশের পর সহিংসতা এবং জাতিগত দাঙ্গা ছড়িয়ে পড়ে মণিপুর রাজ্যে। সেই থেকে অস্থিরতা লেগেই আছে। এটি এমন এক পর্যায়ে পৌঁছেছে যা আলাদা রাষ্ট্র গঠনের দাবিকে এগিয়ে নিয়ে আসছে। শেষ খবর পাওয়া পর্যন্ত মণিপুর রাজ্যে জারি করা হয়েছে কারফিউ। বিষ্ণুপুর সহ 5 জেলায় বন্ধ রয়েছে ইন্টারনেট। দিন দিন বাড়ছে আটক হওয়াদের সংখ্যা। জুনায়েদ আলী সাকি, বৈশাখী সংবাদ।